কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। A few moments later. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি ফার্স্ট গরুর দুধ ও কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, ভালো করে জাল করে নিয়ে এখানে 1 বাটি পরিমাণ গুঁড়া দুধ ভালো করে মিক্সড করে নিব গরুর দুধের সাথে নিয়ে। এটা হচ্ছে আমি যে গরুর দুধের সাথে অ্যাড করে দিব যাতে আমার ফ্লেভারটাও ভালো আসে এবং হচ্ছে এটা ঘনও হয়। তো এখানে হচ্ছে আজকে আমি তৈরি করব পাকা আমের কুলফি। তো দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। আর আমি মালাইটা ভালো করে ঘন করে নিব, একদমই ঘন করে নিব দুধটা জাল করে। এখানে হচ্ছে কিছুটা বাদাম ও কিছুটা কিশমিশ অ্যাড করে দিলাম। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন ও বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আর লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে আমার রেসিপিটা কেমন হয়েছে। তো এখানে হচ্ছে আমার মালাইটা রেডি। এবার আমি আমটা ভালো করে মুখ থেকে খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন চারি সাইডে আমি ছুরি দিয়ে সুন্দর করে আমের যে আঠিটা আছে আঠিটা আমি বের করে ফেলবো। এখানে আমি 2টা আম নিয়েছি, 2টা আমের আঠি ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে যে মালাইটা তৈরি করছি মালাইটা দিয়ে দিব আমের ভিতরে। তো পাকা আমের সিজনে একটু যদি ভিন্ন রকম রেসিপি তৈরি না করি তাহলে আসলে তো ভালো লাগে না। তো এখানে আমি হচ্ছে মালাইটা অনেক সুন্দর ঘন হয়েছিল এবং অনেক সুন্দর ফ্লেভার আসছিল এটা থেকে। তো আর যে পরিমাণ গরম পড়তেছে, তো এই গরমে একটু যদি ঠান্ডা ঠান্ডা ভিন্ন রকমের কিছু খাওয়া যায় তো অবশ্যই তো ভালোই লাগে। তো আপনাদের জন্য কষ্ট করে রেসিপিটা তৈরি করলাম এবং আমি মজা করে খেয়েছি। আর হচ্ছে এখানে যে আমি এখন সুন্দর করে যে ঢাকনা দিয়ে দিলাম আমি দিয়ে আমি ফ্রিজে দিব, ফ্রিজে রাখছি। আমি এটা রাত্রে তৈরি করে রাখছিলাম, দেন দুপুরবেলায় পরের দিন দুপুরবেলায় আমি এটা বের করছি। তো এখন এই যে আমি 2টা আমি সুন্দর করে ফ্রিজে ঢুকাই রাখছি, এটা বরফ হয়ে যাতে আমার সেট হয়ে যায়। এখন এই যে আমার কুলফি রেডি। এখন এটা সুন্দর একটা মানে শক্ত হয়ে গেছে, ভিতরে যে কুলফিটা দিছিলাম এটা একসাথে আমের সাথেই মিক্সড হয়ে গেছে। এখানে আমার কাটতে যেয়ে তো আমার হাতের অবস্থা পুরাই খারাপ, প্রচণ্ড ঠান্ডা ছিল, বরফ আমি ধরতে পারতেছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। তারপরেও এই যে ফাইনাল লুক দেখেন, কত সুন্দর লাগতেছে, কত আকর্ষণীয় দেখতে লাগতেছে। এবার আমি আর টেস্ট করব, আর এটা কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে, অনেক সেই স্বাদ। একটু খাবা না, আস্তে আস্তে খাও। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। মালাইটা সব থেকে বেশি মজা হয়েছে, মালাইটা অনেক মজা। খাও। ঠান্ডা অনেক মজা, দেখো খেয়ে রাখো। খাবো মামা, মজা খুব মজা হয়েছে।